শান্তিতে বসবাস করবেন। আজ বাপজান আমার কত কোটি কোটি টাকার মালিক দেখবেন হাজারো কোটি টাকার লাখো কোটি টাকার মালিক, কিন্তু পরিবারে আপনার শান্তি নাই, আপনার ছেলের কাছে শান্তি পাচ্ছে না, আদর্শ পরিবার বানাতে পারেনি বলে এই অবস্থা রয়েছে। এই জন্য টাকা দিয়ে সুখ শান্তি কিনা পাওয়া যায় না বাপজান আমার, টাকা দিয়ে সুখ শান্তি কিনা পাওয়া যায় না। সুখ শান্তি কিনতে গেলে আদর্শ পরিবার গড়ে তুলতে হবে। আজ আমাদের বাড়িতে খবর নেন, আজকে যদি আপনার ছেলেকে সালাম দেন, কালকে থেকে আপনাকে চেষ্টা করবে সালাম দেন। আর সালাম শিখালছি ছেলেটাকে কোনোদিন বলেছি বেটা অনেক গভীর রাত হয়ে যাচ্ছে, তোমাকে সকালে ফজরের নামাজ আদায় করতে বলেছে? শুধু মৌলবীদের যদি ইমামদের যদি একক নামাজ ছুটে যায়, গ্রামগঞ্জে মাইকে এলান হয়ে যাবে আমাদের ইমাম সাহেব নামাজ পড়েনি, ছুটে গেছে। মৌলবীদের ভুল ধরতে পারবে, কিন্তু নিজে পরিবার আর নিজের ছেলের ভুলই ধরবে। একজন দার্শনিক বলেছে মানুষ তো সেই যে অন্যর ভুল না ধরে নিজের ভুল হলো কি এটা নিয়ে যারা গবেষণা করবে সে হলো একজন প্রকৃত মানুষ। আজ দেখেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষ ওর আর ভুল ধরে বেড়াচ্ছে, কেউ কি নিজের ভুলটা ধরছে? কেউ নিজের ভুল ধরে না। এবারে চলেন, তাহলে ছেলে মেয়েকে যখন শিক্ষাটা দিবেন তখন সালামের শিক্ষাটা দিবেন। বেটা আব্দুর রহমান, প্রথমে তুমি সালাম দিয়ে কথা বলবে। তোমার উস্তাদ থাকলে সালাম দিয়ে কথা বলবে, তোমার বড় থাকলে সালাম দিয়ে কথা বলবে। এবার চলেন, বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। বিশ্বনবী বলছেন প্রত্যেকটা গার্জেন যেন নিজ নিজ ছেলে মেয়েদেরকে যখন বয়স 7 হয়ে যাবে নামাজের ট্রেনিংটা দেওয়ায়, মসজিদের কাতারে নিয়ে যাবেন, আল্লাহু আকবার বলে আপনার পরিবারের আপনার সন্তানদেরকে দাঁড় করাবেন। বেটা আজকে জোহরের নামাজের সালাতটা তোমার কাছে দেখবো, আসরের নামাজটা দেখবো কেমন করে তুমি পড়তে পারছো। নিজের ছেলেকে কোনোদিন বলতে পারেনি হতভাগা মুসলমান। আজ আমাদের কপাল পোড়া মুসলমান বলতে খারাপ লাগছে, বলতে লজ্জা লাগছে। আপনার ছেলেকে কোনোদিন নামাজের ট্রেনিংটা দিলেন না, কেমন করে আদর্শ সন্তান হতে পারে, আদর্শ পরিবার হতে পারে? কখনো হতে পারে না। এবার চলে বাপজান আমার, বিশ্বনবী বললেন যখন বয়স 7 হয়ে যাবে তাদেরকে নামাজের ট্রেনিংটা দেওয়ার, বয়স যখন 10 হয়ে যাবে 11তে যখন পড়ে যাবে বিশ্বনবী বলছেন নামাজের কাতারে নিয়ে যাও। নামাজ যদি না পড়ে ওয়াজরিব লাহুম, তাকে মেরে 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 পিটিয়ে পিটিয়ে তাকে নামাজের জন্য বলা। আজ আমাদের ছেলেরা, আমাদের নওজোয়ান ভাইরা নিজেদের ছেলেদের দিকে আমরা কোনোদিন গাইড করেনি, নিজের ছেলেদেরকে কোনোদিন শাসন করেনি। কি করে আপনার পরিবারটা আদর্শ পরিবার হতে পারে? এই জন্য বাপজান আমার, নিজেদের পরিবার ঠিক করতে গেলে ছেলেদেরকে এইরকম শিক্ষা দিতে হবে। ইসলামিক মৌলিক জ্ঞান যদি যার ভিতরে শিক্ষা থাকবে, হতভাগা মুসলমান এক একটা বাড়িতে যাবেন দেখবেন স্ট্যান্ডার্ড কথা, ভদ্রতা কথা, ল্যাঙ্গুয়েজটা কত সুন্দর, এত সুন্দর সুন্দর করে চমৎকার করে কথা বলবে, হৃদয় জুড়িয়ে যাবে। বাপজান আমার, আদর্শ পরিবার গড়তে গেলে, আদর্শ পরিবার যদি গড়তে চান তাহলে পারে আল্লাহর বিধান এবং রাসূল মোতাবেক জীবন যাপন করতে হবে, তবেই আদর্শ পরিবার হওয়া যাবে। অত সহজ নয় আদর্শ পরিবার। আজকালকার কতই বাড়িতে আদর্শ পরিবার আছে, যারা হয়তো মাওলানা, যারা হয়তো মুফতি, যারা হয়তো আলেম, তারাই হয়তো ইসলামিক মৌলিক জ্ঞান গুলো দিচ্ছে। আর আমরা হতভাগা মুসলমান কোনোদিন আদর্শ পরিবার বানাতে পারলাম না। নিজে ছেলেকে কোনোদিন একবারই মেরেছি, মারতে গেলে ময় লাগবে। ছেলেকে আহারে কত কষ্ট করে দেখবেন কি যে মশারি কাটিয়ে আর ছেলেকে আপনার কিনা
একটাও যেন মশা না লাগে এইরকমই করি। আর ছেলেটা যে আপনার 12টায় ঘুম যায় এটার খবর নিলেন না, ফ্রি ফায়ার পাবজি খেলে আপনার ছেলেটা 12টায় 1টাতে ঘুম গেল, আর আপনার কি না ওই ছেলেটা আবার সকাল 8টাতে ঘুম থেকে উঠলো, কোনোদিন আপনার হুঁশ ফিরল না। কবে মুসলমান হুঁশ ফিরবে বলেন? আর যদি আপনার কোনো আলেম ওলামার আপনার ঘুম লেগে যায়, ফজরের নামাজটা ছুটে যায়, সঙ্গে সঙ্গে বলবে মৌলভী সাহেব হয়তো পরের বাড়ি বেশি খেয়ে নিয়েছে। এটাই ভাষা, মৌলভী সাহেব বেশি খেয়ে নিয়েছে বলে। এই জন্য একজন কোন বুদ্ধিজীবী বলছে মৌলভীদের সব দিকে জ্বালা, বেশি খেলেও জ্বালা, কম খেলেও জ্বালা। এটা বাড়ি গিয়েছে একটা আলেম, একটু ঝাল হয়ে গেছে তো বলেছে ভাই ঝাল হয়ে গেছে, ওটা তো বালা ওর জ্বালা। একটু ঝাল কম হয়েছে বলছে ঝাল হয়নি ভালো লাগে না, ওটা তো জ্বালা। কোন দিকে যাবে বলেন? এই জন্য একটু যদি মৌলভীরা যদি স্পিরিট আছে তো বলবো কোথাও দাওয়াত আছে নাকি মৌলভী সাহেব, ইমাম সাহেব কোথায় দাওয়াত আছে। একটু যদি আস্তে হাতে, একটু যদি ধীর স্থির হাতে তো বলবে মৌলভী সাহেব কি বাবার এত কেন ধীর স্থির হাঁটছে, কোনো কিছুর অসুবিধা আছে নাকি? এই যে লেন মজা, চারদিকে জ্বালা আমাদের। কোথায় গেল? কালকে গেলাম যে প্রোগ্রামে ছিলাম প্রায় কাটিহারের সাইডে, কাটিহারের সাইডে তাড়াহুড়া করছি, আপনার কিনা স্টেশনে এসেছি হরিশ্চন্দ্রপুর, বাইকে আমাকে রাখতে এসেছে কমিটির লোক, তাড়াহুড়া করছি কি ট্রেনটা ধরো। বলছি মৌলভী সাহেব এত জলদি কেন করছেন? আমি বলছি আমার বিষয় আমি বুঝছি ভাই, আমি একটু লেটে গেলে পারে আমি কি তাড়াহুড়া করে আমি ওই ট্রেনটা পাবো? যার বেদনা যার বিষ সেই বুঝে, অন্য কেউ বুঝে না। এবার চলেন আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গার্জেনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। শুধু তাই নয়, যেমন আপনার কিনা মালিক, আপনার মালিক যেমন আপনার রাখালদেরকে জিজ্ঞাসা করে, মালিকগুলো যেমন কর্মচারীদেরকে জিজ্ঞাসা করে, একটা জিনিসের কমি হয়ে গেলে কাদেরকে জিজ্ঞাসা করবে? সেই কর্মচারীদেরকে জিজ্ঞাসা করবে। নবীজি বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গার্জেনদেরকে, প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার পরিবারে এরকম পথে গিয়েছিল কেন? তোমার ছেলে কেন কথা শুনেনি বলো? তোমার মেয়ে কেন কথা শুনেনি বলো? তোমার স্ত্রী কেন কথা শুনেনি বলো? প্রত্যেকটা গার্জেনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। মুসলমান শুধু তাই নয়, হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান, নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন পঙ্খানো করে প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আদর্শবান সন্তান গড়ে তোলন, আদর্শবান সুশিক্ষিত করণ। আদর্শবান সন্তান গড়ে তুলতে গেলে ইসলামিক মৌলিক জ্ঞানটা দিতে হবে, প্রথমত আরবির জ্ঞানটা দিতে হবে। বেটারে ইংলিশ মিডিয়ামে পড়ো ঠিক আছে, বাংলা পড়ো ঠিক আছে, তুমি কলকাতায় পড়ো ঠিক আছে, লন্ডনে পড়ো ঠিক আছে, তার প্রথমত তোমাকে কোরআনটা পড়ে ইসলামে জ্ঞান নিতে হবে। ওই জ্ঞানটা যার ভিতরে চলে আসবে, প্রত্যেকটা বাড়িতে আদর্শবান তৈরি হবে। আজকের দুঃখের বিষয়, আজ বাড়িতে গিয়ে আমরা শান্তি পাচ্ছি না, আদর্শবান গড়ে তুলতে পারেনি বলে, আদর্শবান হয়নি বলে। বাপজান আমার একটা ছেলেকেই মানুষ করেন ঠিক আছে, কিন্তু আদর্শবান করে তাকে গড়ে তোলেন, এই জিন্দেগিতে আপনার লাভবান, পরকালও লাভবান। এই জন্য বিশ্বনবী বললেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গার্জেনদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা শাসকদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা আপনার কিনা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে। বলো বলো তোমার পরিবারটা ব্যাকা পথে কেন গিয়েছিল বলো? তোমার ছেলে কেন কথা শুনিনি বলো? তোমার ভাই কেন কথা শুনিনি বলো? সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। বাপজান আমার এই জন্য আল্লাহর কাছে কিছু জিনিস চেয়ে নিতে হয়। এই জন্য আদর্শবান সন্তান, সুসন্তান আল্লাহর কাছে চেয়ে নেবেন। আদর্শবান আপনার বাড়িতে চাইবেন, শান্তি চাইবেন আপনার বাড়িতে, আল্লাহ বড় খুশি হবেন। এই জন্য যেই বাড়িতে রসুল মোতাবিক জীবন যাপন হবে, আল্লাহর আইন মোতাবিক জীবন যাপন হবে, ওই বাড়িতেই দুনিয়া তো লাভবান, পর
কালো সাকসেস। অতএব মুসলমান খবরদার খবরদার, আমি আপনি সকলেই আদর্শ পরিবার গড়ে তুলতে হবে। আদর্শ পরিবার করলে এই দুনিয়াতে এই জিন্দেগি তো লাভ, পরকালও লাভ। এবার আমি আপনি পরিকল্পনা করি, চিন্তা ভাবনা করি, এক একটা ছেলে এক একটা ট্যালেন্টের যখন ছেলেকে দেখি, আহারে হৃদয় জুড়িয়ে যায়। ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, কিসের জন্য? তাদের গার্জেন সুশিক্ষিত, তাদের গার্জেন ওই রকম পথ দেখিয়ে দিয়েছে, তাদের গার্জেন ঠিক আছে বলে আমাদের ছেলে পিলে কেন ব্যাকা পথে যাচ্ছে, একটা আমরা ছেলে মেয়েদেরকে কথা বলতে পারছি না ওই রকম ভাবে, ওই রকম সুন্দর করে চমৎকার করে কথা বলতে পারছি না। বোন যেটা চাইছে ওটাই বিধায় আমাকে আপনাকে একটা জিনিস সব সময় লক্ষ্য রাখতে হবে, যে সন্তানকে যদি গড়ে তুলতে চান, পরিবারকে যদি শান্তি চান, তাহলে ইসলামিক মৌলিক জ্ঞানটা দেন, তাহলে এই দুনিয়া তো আপনার লাভ আছে, পরকালও লাভ আছে। আর যে পরিবারে আপনি তো কোটি কোটি লাখো কোটি কারোর প্রতি কামিয়েছেন, আর আপনার ছেলে এরকম আঙ্গুল দেখাচ্ছে, আপনার ছেলে এরকম আঙ্গুল দেখাচ্ছে, সেই পরিবারে শান্তি কি করে আসবে বলেন? শান্তি আসবে? আসবে না। যখন ঘুমাতে যাবে গার্জেন নিন পাড়বে, বেটা নিয়ে টেনশন, বেটি নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন, ওয়াইফ নিয়ে টেনশন। আমার পরিবার তো আমার কথাই শুনছে না, আমার পরিবার তো আমার কথাই শুনছে না। আপনার পরিবার আপনার কথা যদি না শুনে, আপনার মতো কপাল পোড়া মুসলমান কি আছে বলেন? এই জন্য আদর্শবান আদর্শ পরিবার গড়ে তোলো, প্রত্যেকটা বাড়িতে শান্তি আসবে, দেখবেন চলাফেরা করতেও ভালো লাগবে। প্রত্যেকটা প্রথমে আমি আপনি যখন বাড়ি যাব, প্রথমে আপনার ছেলেকে হ্যালো পাপা না শিখিয়ে, হ্যালো ড্যাডি না শিখিয়ে, প্রত্যেকটা জিনিস আমাকে আপনাকে বলতে হবে, বেটা আব্দুর রহমান আসসালামু আলাইকুম। দেখবেন ওই বেটাটা আপনার দ্বিতীয়বার রিপেয়ারিং আপনাকে দিবে, উত্তর দিবে ওয়ালাইকুম সালাম। এটা শিক্ষা, এটা শিক্ষা একটা আদর্শ পরিবার। এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান। কোন ছেলের সঙ্গে, কোন বড়দের সঙ্গে, কোন আলেম ওলামা শুধু যে মৌলবি দেখলে আর দাড়ি টুপিওয়ালা দেখলে যে সালাম করতে হবে এমন কথা নাই। নিজের স্ত্রীকে যখন ফোন লাগাই, কথা বলি, আসসালামু আলাইকুম শব্দটা বলে, হৃদয় জুড়িয়ে যায়। সালামে কত শান্তি আছে। সালামে যদি হাজার হাজার মানুষের সঙ্গে যদি বিভ্রান্তি থাকে, হাজার হাজার মানুষ কষ্ট পেয়ে থাকে, যখন আসসালামু আলাইকুম বলে হাতটা মিলাবেন, হৃদয়টা জুড়িয়ে যাবে, মহব্বতে আপনার দিলটা ভরে যাবে। আপনার কিনা যত দুশমনি, যত আপনার সঙ্গে ধোঁকাবাজ, যত আপনার সঙ্গে প্রতারণা করেছে, সবকে মুছে দিয়ে ফেলে দিয়ে, মুছে ফেলে দিয়ে আপনার সঙ্গে বন্ধুতালি করবে। ভাই বাপজান কোথায় আছে? আদর্শ পরিবার গড়ে তোলুন, এখন সময় আছে। আদর্শ পরিবার বাড়ি আপনার প্রত্যেকটা বাড়িতে করুন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এই দুনিয়া তো ভালোবাসেন, পরবর্তীতেও ভালোবাসবেন। তার প্রথমে আপনাদেরকে বলে দেব, শিক্ষিত করতে চাইলে প্রথমে আপনাকে ইসলামিক মৌলিক জ্ঞান দিতে হবে, তারপরে আপনাকে কোরআনের জ্ঞান দিতে হবে। প্রত্যেকটা বাড়িতে আজ আদর্শ পরিবার যদি গড়ে তুলতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আদর্শ পরিবার যদি গড়ে তুলতে চান, প্রত্যেক দিন সালাতের শেষে কোরআন তেলাওয়াত কন্টিনিউ করতে হবে, তাহলে দেখবেন ওই বাড়িটা রহমতে ভরপুর করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই বাড়িতে বরকতময় করে দিবে। ওই বাড়িতে আপনার কোনোদিন ঝগড়া বিবাদ বিভ্রান্তি হবে না। আজ বাড়িতে কোরআন মাকড়সা লাগে আছে, আজ অহরহ আলমারিতে দেখেন কোরআনগুলো মাকড় সাথে কেটে দিয়েছে। কোরআন কতদিন থেকে আমি আপনি খুঁজে পাই না, কোরআনকে কোথায় রেখেছি কালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান একবার চিন্তা ভাবনা করেন, আদর্শ পরিবার যদি গড়ে তুলতে চান, কন্টিনিউ আপনাকে কোরআনের দাস দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে ওই বাড়িটা দেখবেন আদর্শ পরিবার হবে। চলতে ভালো লাগবে, কথাবার্তা বলতে ভালো লাগবে, একটা স্টাইলি, একটা স্মার্টলি, একটা স্টাইলের সঙ্গে কথা বলতে পারবে। যখন ভিআইপিদের বাড়ি দেখবেন সালাম দিয়ে বলবেন, কেমন আছেন আঙ্কেল, কেমন আছেন, লেনদেন ভদ্রতার সঙ্গে কেন কথা বলে, তার গার্জেন আছে ভালো। এই জন্য বাপজান সতর্ক হয়ে যান, নিজের ছেলে মেয়েদেরকে গার্ড করুন এখন থেকে, তাহলে আদর্শ পরিবার হবে। নিজের ছেলে মেয়েকে হুট করে কানলে পারে মোবাইল দিবেন না। আজ খেতে বসে মোবাইল, আজ এটা বসে মোবাইল, আজ 10 বছর হতে না হতে মোবাইল নিয়ে দিয়ে দিলাম, বেটা তুমি অনলাইনের ক্লাস করো। অনলাইনের কি ক্লাস করবে? এদিক দিয়ে হ্যালো হ্যালো গেল জান্নাত দিয়ে টা কি করবে? অনলাইনে ক্লাস করে বলে
হ্যালো হ্যালো গেল গেল জান্নাত দিয়ে টাপ আপনার অনলাইনে ক্লাস আর করবে না। এই জন্য যদি আদর্শ পরিবার গড়ে চলতে চান তাহলে ছেলে মেয়েকে সকালে মোবাইল দেওয়া যাবে না। তাকে আগে বলেন বেটা তুমি পড়ে শুনে একটা মানুষের মতো মানুষ তৈরি হও। এই গ্রামে এই আপনাদের গ্রামে কোনো ভালো আলেম বা ভালো আপনার কিনা ভালো একজন লেকচারক বা ভালো আপনার কিনা ডক্টর এখন পর্যন্ত হতে পারেনি, হতে হবে বেটা তোমাকে। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश को पा लिया और कोशिश करने की कभी हार नहीं होती बेटा। তুমি এটা চেষ্টা করো, চেষ্টার ফল আল্লাহ দিবেন। এইরকম করে প্রত্যেকটা সন্তানকে বলেছি গুড মর্নিং গুড নাইট এইরকম শিক্ষা দিয়েছি। কি করে সুসন্তান হবে বলে, ওরা কি করে আদর্শ পরিবার হবে বলে, জীবনে হবে না। এই জন্য ইসলামিক মৌলিক জ্ঞানটা দেন। আদর্শ পরিবার গড়ে চলতে গেলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ তিনার বক্তব্য শুনবেন, তিনার বড় ছেলের বক্তব্য শুনবেন। তিনার বাংলাদেশে কত বড় বড় জামিয়া সালফিয়া বড় বড় মাদ্রাসা করে দিয়েছেন। দেখেন আদর্শ পরিবার, তিনার মায়ের দিক দেখলে পরে অন্তর জুড়িয়ে যায়, তিনার বোনের দিক দেখলে পরে অন্তর জড়িয়ে যায়। আব্দুর রাজ্জাকের স্ত্রী আর আব্দুর রাজ্জাকের মেয়ে, তার ছেলেদের যোগ্য বাপের যোগ্য 3 সন্তান, দেখেন কোন জায়গায় এখনো পড়াশোনা করে। তিনার পরিবারটা এখনো নাম আছে, এক বাক্যে মানুষ প্রত্যেকটা মানুষ চিনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এবার চলেন আদর্শ পরিবার আমাকে আপনাকে সকলকে করতে হবে, নচেত এই দুনিয়া তো আপনি নাকাম, পরকালও নাকাম। তার কারণ আপনার বলাই হবে আপনি যদি আদর্শ পরিবার না গড়ে তুলতে পারেন তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি লাগবে। আর আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা দায়িত্বশীলকে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলে যদি আপনার কোনো কাজ খারাপ কাজ করে, দায়িত্বশীল যারা বাবাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। বাবা যারা আছেন হুঁশিয়ারি হয়ে যান, যারা আমার দিনী ভাইরা আছেন এখনো হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান, নচেত সেদিন কিন্তু পস্তাবে আর কোনো আপনার বুদ্ধি কাজে আসবে না। বিধায় এখন থেকে আমাকে আপনাকে এটাই পরিকল্পনা করতে হবে, আমার আপনার বাড়িতে আদর্শ পরিবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে নেককার একটা স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। রব্বানা হাবলা من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহর কাছে কোন জিনিস চেয়ে নিতে হয় 2 ফোঁটা অশ্রু ফেলবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিবে। রাত 12টার পরে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে পরে আল্লাহ সমস্ত 7 আসমানকে পাড়ি দিয়ে 7ম আসমানকে পাড়ি দিয়ে নিজের জায়গাতে চলে আসে। আল্লাহ বলে এ পাপিষ্ঠ বান্দারা কি পাপ করেছিস, এই আসমান জমিন ভরপুর গুনাহ করে দিয়েছিস, আমার কাছে একবার চা, আমি আল্লাহ তোদের সমস্ত জিন্দেগীর গুনাহকে maaf করে দিয়ে আমার কাছে যেটা চাইবি ওটাই আমি আল্লাহ দিব। আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমার পরিবারটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার পরিবারটাকে আলো বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার পরিবারটাকে আবু বকর এবং হয়তো ওমর, আল্লাহ গো আমার পরিবারটাকে এমন তুমি করো যাতে করে আমার পরিবার সুখময় এই দুনিয়াতে হয়, পরবর্তীতে যেন হয় আর মানুষের কাছে গর্ব করে যেন আপনি বলতে পারেন আর আমি আপনি এমন পরিবারে করেছি যেই পরিবারে আপনাকে বলতে লজ্জা লাগছে। এখনকার ছেলেরা এখনকার বাবার কথা শুনে না, এখনকার মায়েরা মায়েদের কথা শুনে না মেয়েদের, এখনকার ছেলেরা আপনার কিনা মায়েদের কথা শুনছে না, মায়েদের কথা শুনছে না। বড় বড় আফসোস লাগে যে মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, কি করে পরিবারের সুখ আসবে বলেন, শান্তি আসবে বলেন। আজ বড় বড় আমাদেরকে অবজেকশন জানায়, বড় বড় কথা বলে মৌলভী সাহেব, আজ বড় দুঃখ লাগছে, বড় আফসোস লাগছে। তার কারণ কেন যে আমাদের কথা শুনছে না। এত কষ্ট করে ছেলে পেলেকে মানুষ করে যদি ওই ছেলে যদি আমার কথা না শুনে তাহলে কি করে হবে বলুন। এই জন্য বিধায় আপনি আপনার সন্তানকে এমন সন্তান বানান, আপনার পরিবারটাকে এমন পরিবার বানান যাতে আপনার পরিবারটা জান্নাতের টুকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার পরিবারটাকে এমন ভাবে কবুল করে যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো কবুল করেছে। প্রত্যেকটা মানুষ চাইলে করতে পারবেন। নিজেকে সচেতন হন। আমের গাছে আম লাগিয়ে আমেরই আশা করা যায়, জামের আশা করলে এটা মূর্খামির পরিচয়। আমের গাছে আম লাগিয়ে জাম খাওয়া এটা মূর্খামির পরিচয়, এটা
বুদ্ধিমানের পরিচয় নয়। অতএব আমাকে আপনাকে যেমন আমের গাছে আম লাগিয়ে একটা গাছ মানুষ করতে গেলে লালন পালন কত করতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, কত কি করতে হয়, মেহনত করতে হয়, বিনা পরিশ্রমে কোনো জিনিস হবে না। অতএব আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে আপনাকে আগে সজাগ হতে হবে, আপনাকে আগে ঠিক হতে হবে। বাবা মা যারা গার্জেন, গাছ যদি খারাপ হয় ফল কি করে ভালো হতে পারে? আমের গাছে আম লাগিয়ে আমেরই আশা করতে হয়, জামের আশা করা কোনোদিন যাবে না। অতএব আপনি তো নিজেই ঠিক নয়, আপনার ছেলে মেয়ে আপনার আদর্শ পরিবার কি করে গড়ে তুলবেন? বলেন, আপনার আদর্শ পরিবার কি করে হবে? আপনি তো নিজেই কোনোদিন নামাজ মসজিদ কোন জায়গাতে আছে কোনোদিন দেখলেন না, কোনোদিন নবীর মাদ্রাসা চিনলেন না, কোনোদিন আল্লাহ রসুল মোতাবেক জীবন যাপন করলেন না, আল্লাহর বিধাবিধিকে মেনে চললেন না, কি করে আপনার সন্তান আপনার আদর্শ পরিবার হতে পারে? আপনার পরিবারে শান্তি আসতে পারে? বলেন বাপজান, জীবন পশ্চিমকাল হতে পারে।